আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শ্রোতাবৃন্দ যারা আমাকে দেখছেন, সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি যশোর বোর্ড 2024-এর 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি যদিও অনুশীলনী 4কে কেন্দ্র করে আসে নাই, অনুশীলনী 4 বাদেও সেই অঙ্কটি একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সহানুপাত অধ্যায় থেকে অঙ্কটা এসেছে। প্রথমে লেখা আছে পি কিউ আর ক্রমিক সহানুপাতি এবং 14/y = 1/m + 1/n। এটা হলো ক্রমিক সহানুপাতের অর্থাৎ 11 অধ্যায়ের অঙ্কের জন্য। ক নাম্বার লগের কথা যেহেতু উল্লেখ আছে, এটা হলো অনুশীলনী 4 এর অঙ্ক। খ নাম্বার দেওয়া আছে 400 এর x ভিত্তিক লগ = 4, বা আমরা তো সূত্র থেকে জানি x⁴ = 400। অর্থাৎ যেহেতু b এর a ভিত্তিক লগ = c হলে b = a⁴c। x⁴ কে রাখলাম = 400 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে ফার কত থাকে, 4 থাকে। 400 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে ফার 4 থাকে। তাইলে 200 আমি এখানে 2 পেলাম কয়টা, 1 2 3 4, 2⁴ ইন্টু 5 পেলাম কয়টা, দুইটা, 5² 2⁴ ইন্টু 5² হয় 400। কিন্তু আমি শুরুতেই বলছি ফার কত থাকতে হবে, 4 থাকতে হবে। 2 এর উপর ফার 4 আছে কিন্তু 5 এর উপর ফার 4 নাই। 5 এর উপর ফার 4 রাখার ব্যবস্থা আছে। কিভাবে রাখবো, 2⁴ ইন্টু 5² যেখানে আছে সেখানে রুট 5⁴। অর্থাৎ আমরা জানি 5² 5 দুইটা মানে হলো যে √5 হলো 4টা। তো √5 4টা হিসাব করেন, এখানে এটা কাটা যায় হাফের জন্য। তাহলে এদিকে যদি স্কয়ার 2 দিয়ে হাফকে কাটি তাহলে এখানে 5² থাকে, অর্থাৎ উপরটা পেয়ে গেছি। বা x⁴ = 2√5 এখন উভয় পক্ষ থেকে পাওয়ার 4 বাদ দিব। অর্থাৎ যেহেতু আমরা জানি a⁴x = b⁴x হলে a = b, এরকম কিছু সূত্রে আপনাকে জানতে হবে। আর সূত্রের একটা ক্লাস প্লেলিস্টে আছে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। সুতরাং x = 2√5, তার মানে x এর মান হলো কত, 2√5। আমাকেও এখানে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি এখন খ নাম্বারে করব। p q r ক্রমিক সহানুপাতি হলে দেওয়া আছে p q r ক্রমিক সহানুপাতি, অর্থাৎ p অনুপাত q = q অনুপাত r। ক্রমিক সহানুপাতের মানে হলো প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান। প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান হলে সেটাই হলো ক্রমিক সহানুপাতি, বা p/q = q/r। আমরা জানি এটা হলো পূর্ব রাশি, এটা উত্তর রাশি। পূর্ব রাশি উপরে বসবে, উত্তর রাশি নিচে বসবে। সুতরাং p দিয়ে যদি r কে গুণ করি, pr = q গুণ করলে q²। হ্যাঁ, অর্থাৎ pr এর মান হলো q²। এখন আমাকে সেটার উপর ভিত্তি করে খ নাম্বারটা প্রমাণ করতে হবে। আমি এখানে লিখে রাখছি pr = q², লেফট হ্যান্ড সাইড। আমি এটা লিখলাম ধারাটা। এখন সেটার উপর ভিত্তি করে আমাকে প্রমাণ করতে হবে p⁴ প্লাস q⁴ প্লাস r⁴। আবার এই অঙ্কটা হলো অনুসরণী 3 এর একটা অঙ্ক। এখন একটা বিষয় খেয়াল করলে এটার সাথে এটা গুণের সম্পর্ক, সব জায়গায় উপরে 1 এর সাথে এটা গুণ হলে এটা বসবে, 1 এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হবে।
সব জায়গায় গুণ করে দিলাম। এখন দেখেন ফি টু দি পাওয়ার 8 এর সাথে ফি টু দি পাওয়ার 12 যদি কাটাকাটি করি, নিচে থাকে ফি টু দি পাওয়ার 4, ফি টু দি পাওয়ার 4। এখন এখানে যেহেতু কিউ টু দি পাওয়ার 8 আছে আর এখানে আছে কিউ স্কয়ার, অর্থাৎ কিউ স্কয়ার এর মাধ্যমে কিউ টু দি পাওয়ার 8 কে ভাঙবো। তাহলে কিউ টু দি পাওয়ার 8 কে ভাঙলে কিউ স্কয়ার হোল টু দি পাওয়ার কত হয়? 4 ইনটু আর টু দি পাওয়ার 8 প্লাস কিউ টু দি পাওয়ার 12 এর সাথে কিউ টু দি পাওয়ার 8 কাটাকাটি করলে নিচে থাকে কিউ টু দি পাওয়ার 4। কিভাবে? এখানে 8টা এখানে 12টা কাটাকাটি করলে থাকে আর 4টা। এখন এখানে কি আছে? পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 এই পি আর আছে। তাহলে পি আর অনুযায়ী আমি যদি এই দুইটাকে ভাঙি তাহলে সেটা হবে পি আর টু দি পাওয়ার 8। হ্যাঁ, পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8, আর এটা তো চলেই গেল এটার সাথে কিউ টু দি পাওয়ার 4 থাকে, প্লাস আর টু দি পাওয়ার 12 এর সাথে আর টু দি পাওয়ার 8 ভাঙলে কাটাকাটি করলে আর থাকে আর টু দি পাওয়ার 4, আর এদিকে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আছে। ঠিক কিউ স্কয়ারের মাধ্যমে কিউ টু দি পাওয়ার 8 কে ভাঙবো। তাহলে পি টু দি পাওয়ার 8 থাকলো, কিউ টু দি পাওয়ার 8 মানে হলো কিউ স্কয়ার হোল টু দি পাওয়ার 4। কিউ স্কয়ার মানে কি আছে? পি আর আছে। তাহলে পি আর হোল টু দি পাওয়ার 4, পি আর হোল টু দি পাওয়ার 4 ইনটু আর টু দি পাওয়ার 8, এদিকে হলো পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। একইভাবে এখানে পি আর এর মান কত? কিউ স্কয়ার আছে, তাইলে কিউ স্কয়ার হোল টু দি পাওয়ার 8 প্লাস নিচে আর টু দি পাওয়ার 4 লিখে দিলাম, আর এখানে পি টু দি পাওয়ার 8 আছে, পি টু দি পাওয়ার 8 লিখলাম, কিউ স্কয়ার মান পি আর, তাহলে পি আর হোল টু দি পাওয়ার 4। পি টু দি পাওয়ার 4 নিচে যেভাবে আছে সেভাবে লিখলাম, পি আর হোল টু দি পাওয়ার 4 মানে হলো পি টু দি পাওয়ার 4 ইনটু আর টু দি পাওয়ার 4, আর এদিকে আর টু দি পাওয়ার 8 আছে, আর টু দি পাওয়ার 8 লিখলাম, প্লাস কিউ টু দি পাওয়ার 4 বসলো, কিউ স্কয়ার হোল টু দি পাওয়ার 8 মানে 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এটা গুণ হবে, যোগ হবে না, আবার 8 8 64 হবে না, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার একই বেসের উপর পাওয়ার যদি দুইটা থাকে সেটা গুণ হয়, প্লাস আর টু দি পাওয়ার 4 এদিকে পি টু দি পাওয়ার 8 লিখলাম ইনটু পি টু দি পাওয়ার 4 ইনটু আর টু দি পাওয়ার 4। হ্যাঁ, এখন দেখেন পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4 কাটা, তাহলে এখানে থাকে আর টু দি পাওয়ার 4 ইনটু আর টু দি পাওয়ার 8, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, অর্থাৎ 4 আর 8 যোগ করলে আর টু দি পাওয়ার 12 হয়। তাহলে এখানে রাখলাম আর টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 16 কাটাকাটি করলে থাকে আর কিউ টু দি পাওয়ার 12 প্লাস এখানে আর টু দি পাওয়ার 4 এখানে আর টু দি পাওয়ার 4 কাটা, তাহলে এখানে ফি আছে 8টা এখানে আছে ফি আছে 4টা, 8 এ 4 এ 12টা, অর্থাৎ ফি টু দি পাওয়ার 12 আগে আসবে মান অনুযায়ী, প্লাস কিউ মধ্যে আর কে শেষের দিকে নিয়ে আসবো। এই হলো আমার অঙ্কটার সমাধান। প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। তো আমার কাছে মিলে গেছে, এটার মান পি টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার 12। এখন আমি শুরু করব গ নাম্বারটা। দেখাও যে y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7m এভাবে 2 প্রমাণ করতে হবে। তাইলে প্রথমে আমি এই কাজটা এটার উপর ভিত্তি করেই করতে হবে। কিভাবে বুঝলাম? এটা m আছে, এটাও m, এবং n আছে, n আছে। তাহলে দেওয়া আছে 1/n, হ্যাঁ, বা এগুলো সমানুপাত অধ্যায়, অর্থাৎ অধ্যায় 11 অঙ্ক। 14/y বসালাম, এদিকে যদি লসাগু নিই, লসাগু হয় mn, m দিয়ে mn কে ভাগ করলে n, n দিয়ে 1 কে গুণ করলে n কে n, প্লাস n দিয়ে m কে ভাগ করলে m, 1 এর সাথে m গুণ করলে m, বা
আর গ্রহণ করব। যদি আর গ্রহণ করি তাহলে ওয়াই এর সাথে n প্লাস এম হয়, এম এর সাথে 14 হয়। ওয়াই নিচে 14 কে যদি ভাঙি 2 ইন্টু 7, হ্যাঁ, আবার এখানে এম এন আছে না, আমি এম কে নিয়ে আসলাম ইকুয়াল টু, তাহলে এম কে নিয়ে আসলে এখানে থাকে এন, এখানে থাকে এন প্লাস এম, অর্থাৎ এক কথায় 8 গুণের মতো। আমি এম এন দিয়ে 14 কে গুণ করতাম, সেটা না করে আমি শুধু এম কে নিয়ে গেছি, আর এদিকে কি এন কে রাখছি। এই কাজটা কেন করলাম? আমার অঙ্কের সুবিধার্থে, আমাকে যেহেতু এই জিনিসটা প্রমাণ করতে হবে উদ্দীপকে দিয়ে আছে। ব্যস্তকরণ করতেছি, ব্যস্তকরণ করলে ওয়াই চলে যায় উপরে, 7m নিচে, আমরা তো জানি 2 এটা n এর সাথে গুণ হবে, তাইলে 2n উপরে চলে যাচ্ছে আর n প্লাস m হলো নিচে। এটা আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। ব্যস্তকরণ অর্থাৎ হরেরটা লব হবে, লবেরটা হর হবে। ওয়াইটা উপরে চলে গেছে, নিচে 7m রাখছি। 2 একটা ছিল না, 2 এটা উপরে ছিল, গুণ করার কথা n এর সাথে 2n, এই 2n এর সাথে গুণ করছি। এদিকেও ব্যস্তকরণ, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাহলে আমি y বাই 7m এর একটা মান পাইছি, y বাই 7m এর মান হলো 2n বাই n প্লাস n। এটাকে আমি সমীকরণ 1 ধরব। এখন এই কাজটা আমাকে আবার করতে হবে। এখন এখানে একবার m রাখছিলাম, এখন m কে এখানে রেখে n কে নিয়ে আসব। এই যতগুলো কাজ করতে হচ্ছে সবগুলো আমাকে উদ্দীপকের দিকে চুকরিয়ে করতে হচ্ছে, কেননা উদ্দীপক অনুযায়ী অঙ্কটাকে আমাকে সাজাতে হবে। আবার আমার এই অংশটা তো আগে থেকেই ছিল, আমি সেটাই মুছে লিখছি, আপনার নতুন করে এটা লিখতে হবে। এটা থেকে এখন কি করব, আমি আগের বার আমি n কে রাখি, m কে নিয়ে আসছিলাম, n কে রাখি, কাকে নিয়ে আসছি, m কে। এবার m কে রাখবো, নিয়ে আসবো কাকে, n কে। 2 ইন্টু 7, 7 দুগুণে 14, কাকে নিয়ে আসবো, n কে নিয়ে আসবো, তাহলে 7n। নিচে থাকে y ইকুয়াল টু, এখানে নিচে কে থাকে, n কে যেহেতু নিয়ে আসছি, তাহলে m থাকে, এখানে কে থাকে, n প্লাস m, n প্লাস m। বা এখন আবার ব্যস্তকরণ করবো, y চলে যাবে উপরে আর 7n চলে আসবে নিচে, আর এনে কাকে, 2 কে, 2 কার সাথে গুণ করব, m এর সাথে। তাইলে যেহেতু ব্যস্তকরণ করছিলাম, m উপরে চলে যাবে 2m ডিভাইড বাই n প্লাস m। সমীকরণ 2। আমি আমার অঙ্কটাকে গুছাই ফেলছি, y বাই 7n। আগেরটা ছিল সমীকরণ 1, এটা ছিল সমীকরণ 2। সমীকরণ 1 নং হতে পাই y বাই 7m ইকুয়াল টু 2n বাই n প্লাস m। এখন আমাকে যেটা করতে হবে, এই অংশটাকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে যোজন বিয়োজন কিভাবে করতে হয়, y লিখে রাখলাম, যোজন করতে হয় প্লাস 7m, অর্থাৎ নিচের অংশটা নিয়ে। আবার y লিখতে হবে, প্লাসের জায়গায় এখন হবে মাইনাস 7m, এটাই হলো বিয়োজন। ইকুয়াল টু ঠিক একইভাবে যোজন বিয়োজন এক দিয়ে করলে হয় না, উভয় দিয়ে করতে হয়। যোজন মানে যোগ, 2n প্লাস কোনটা নিয়ে, নিচেরটা নিয়ে, n প্লাস m। এখন বিয়োজন করতে হবে, বিয়োজন মানে বিয়োগ, তাও 2n যেটা আগে আছে সেটা আগে লিখতে হবে, মাইনাস যেটা নিচে আছে সেটা পরে লিখতে হবে। n প্লাস m আছে, যেহেতু এখানে মাইনাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস m, হ্যাঁ। বা ইকুয়াল টু 2n থেকে n গেলে n মাইনাস m, আর 2n আর n যোগ করলে 3n প্লাস m। আমি y প্লাস 7m ডিভাইড বাই y মাইনাস 7m এর মান পেয়েছি, কি পেয়েছি, 3n প্লাস m ডিভাইড বাই n মাইনাস m। নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন এই অংশটার মান, এই অংশটার মানে এই অংশটার মান পেয়ে গেছি। তাহলে আমাকে বের করতে হবে এখন এই অংশটার মান। এই অংশটার মান বের করার জন্য আমি ঠিক একইভাবে সমীকরণ 1 নং এর জায়গায় সমীকরণ 2 নং এ, সমীকরণ 2 নং হতে পাই লিখবো। 1 নং এর জায়গায় লিখবো সমীকরণ 2 নং হতে পাই।
এখানে আমি y প্লাস 7m ডিভাইড বাই y মাইনাস 7m এর মানটা লিখে রাখলাম। সমীকরণ 2 নং হতে পাই y বাই 7n ইকুয়াল 2m ডিভাইড বাই n প্লাস n। এটাকে আবার আগের মতো যোজন বিয়োজন করব। এই যে আগের মতো যোজন বিয়োজন করছি, ইকুয়াল টু 2m এর সাথে m যোগ করলে 3m প্লাস n, 2m থেকে m বাদ গেলে m মাইনাস n। তাহলে এই মানটা আমি এখানে লিখে রাখতেছি। লেফট হ্যান্ড সাইড যেহেতু এটাকে 2 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে যা আছে তা লিখলাম। এখন আমাকে y প্লাস 7m ডিভাইড বাই y মাইনাস 7m এর মান আছে এই যে মান, এটা 3n প্লাস m ডিভাইড বাই n মাইনাস m প্লাস ঠিক একইভাবে এই অংশটার মান আছে এই তো এটা, তাহলে সেটাও লিখলাম m মাইনাস n ইকুয়াল টু। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে n মাইনাস m, এখানে m মাইনাস n। আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে আমার n মাইনাস m হচ্ছে। মাইনাসটা কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ n আগে m হলো পরে। n ইকুয়াল টু। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে ধরতে হয় প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, তো আমি এখন লসাগু নিয়ে ফেলি। এটা তো n মাইনাস m, এটা তো n মাইনাস m, তাইলে লসাগু হবে n মাইনাস m। n মাইনাস m দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে এটা গুণ করলে 3n প্লাস m, প্লাস মাইনাসে এটা মাইনাস ধরছি, তাইলে n মাইনাস m দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে এটা গুণ করলে 3m প্লাস n। যেহেতু এখানে মাইনাস আছে, এটা প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসবে। 3n থেকে n বাদ তাহলে তাকে 2n, আর 3m থেকে m বাদ তাহলে মাইনাস 2m, n মাইনাস m ইকুয়াল টু 2n এবং 2n দুটোটা থেকে 2টা কমন নিচ্ছি, 2টা কমন নিলে আর তাকে n মাইনাস m, আর এখানে তাকে n মাইনাস m। তো n মাইনাস m, n মাইনাস m কাটা, আর তাকে 2। তাইলে এই যে দেখাও যে এটা ইকুয়াল টু কত, 2। আমার প্রমাণও 2 হয়ে গেছে, তাইলে এটা হলো শুট। তো হয়তো ক্লাসটা একটু বড় হয়ে গেল, বোঝানোর সুবিধার্থে আসলে রাফ করে একটু বুঝিয়ে সময়টা ব্যয় করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।